নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অন্নপূর্ণা হেসেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি নতুন রেসিপি। আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পাবদা। তো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। রান্নার জন্য নিয়ে নিয়েছি সরষের তেল, সাদা সরষে 2 চামচ, কালো সরষে 1 চামচ, পোস্ত 1 চামচ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, কালো জিরে আর লবণ। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার এগুলিকে আমি ভালো করে মাছের এপিঠ ওপিঠ মাখিয়ে নেব। সর্ষের তেলটা দিলাম কারণ আঁশ ছাড়া মাছে তেল মাখিয়ে রান্না করলে ভাজার সময় মাছগুলো ফাটে না। এবার আমি সব একে একে মশলাগুলি বেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তো এই তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলি ভেজে নেব। মাছগুলো আমরা এবার উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন আমাদের এক পিঠ হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু আমরা খুব লাল করে ভাজবো না, মোটামুটি একটু লাল হলেই নামিয়ে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। ফোড়নের জন্য আমরা দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা বাটা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর গন্ধটা যদি থেকে যায় তাহলে টেস্টটা ভালো লাগবে না। টমেটো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দেব কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে আমরা সবগুলি একসঙ্গে কষতে থাকবো। এরপর আমরা টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দেব। তারপর দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটা। এটাকে সামান্য নাড়াচাড়া করেই আমরা জল দিয়ে দেব, কারণ সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। তারপর দিয়ে দেব জল। এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপর মাছটা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, তারপর নামিয়ে নিলেই আমাদের সর্ষে পাবদা একদম রেডি। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আশা করি রান্নাটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।